সালের ৪ আগস্ট সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও শুরু হয় এক দফা দাবির আন্দোলন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে খড়মপুর বাইপাসে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। তাদের লক্ষ্য এক দফা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল পুলিশ ও নেতাকর্মীদের প্রতিক্রিয়ার ভয়, কিন্তু কেউই হয়তো ভাবেননি কয়েক মিনিটের মধ্যেই এই সড়ক পরিণত হবে সংঘর্ষের কেন্দ্রে। হঠাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন বেগ শাপলু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানতে চান কেন এই আন্দোলন। শিক্ষার্থীদের উত্তর ছিল সংক্ষিপ্ত, আমরা এক দফা দাবিতে রাজপথে নেমেছি। এরপরই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এক নারী শিক্ষার্থীর হাত থেকে একটি প্ল্যাকার্ড নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন শাহাবুদ্দিন বেগ শাপলু। এরপর তিনি উচ্চস্বরে প্রশ্ন করেন, হোয়াট ইজ এক দফা? এক দফাটা কি? এই একটি বাক্য মুহূর্তের মধ্যেই উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কথা কাটাকাটি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। খড়মপুর বাইপাস মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রেল লাইনের পাথর ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শাহাবুদ্দিন বেগ শাপলু ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের পর শিক্ষার্থীরা খড়মপুর বাইপাসে সড়ক অবরোধ করেন। ফলে সুলতানপুর আগরতলা সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে এ সময় চান্দি, কোড্ডা ও আশপাশের গ্রামের অনেক বাসিন্দা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেন বলে বিভিন্ন সূত্র দাবি করে। আখাউড়ার সেই দিনের ঘটনা প্রবাহ পরবর্তীকালে স্থানীয় রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে। কারণ একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এমন রণক্ষেত্র আগে কখনোই দেখিনি। অনেকের কাছে হোয়াট ইজ এক দফা এই প্রশ্নটি শুধু একটি বাক্য নয়, বরং ৪ আগস্টের উত্তপ্ত পরিস্থিতির একটি বহুল আলোচিত প্রতীক হয়ে আছে। সেই দিনের ঘটনার বিভিন্ন দিক নিয়ে এখনও ভিন্ন ভিন্ন বর্ণনা ও মূল্যায়ন রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, আখাউড়ার খড়মপুর বাইপাসে ঘটে যাওয়া ওই সংঘর্ষ স্থানীয় রাজনীতির ইতিহাসে আলোচিত একটি ঘটনা হিসেবে স্মরণ থাকবে অনন্তকাল।